ওরা কাল নাগিনীর বাচ্চা, মাথা বের কর, পদ্ম নাগিনী তোরে দেখে যে করবে হেলা, স্বপ্নে দেখাবে চারে চরম আকারে খেলা। এক মণিমান মা মনসার দোহাইমান, সামলা গাড়লির দোহাইমান। যদি করে ফুস থাকবে না হুশ। এই বাড়ি যাই লম্বা, এটা মহিলারে কামড় দিছিল। 20টা লম্বা হয়ে যান। নাগিনী বিগাম ধরে খেলা দেখা, আলিয়ার বিলি থাকে। এবার দেখেন শামুক ভাঙা কেউটি সাপ, এর গায়ে এত শক্তি, এত তেজ, এদিকায় ভাই এত রাগ। হয়ে যা লম্বা। এই দেখেন এবার দেখেন কেউটি সাপটা এই দুটো কেউটি সাপের সাথে একসাথে ছেড়ে দিচ্ছে। দেখেন সাপটাকে আপনারা কেউ চেনেন বড্ডা? এটার নাম হলো, এইদিকে লক্ষ্য রাখেন, পদ্মা গকুর সাপ। কামড় দিয়ে কয় আল্লাহ ভগবানের নামে করলাম শক্কুর। এটার নাম দিয়েছি কিরবিনাল হুমায়ুন ফরিদ। ইনি কিরবিন আলী সাইজ জানে ভালো। এইদিকে লক্ষ্য রাখেন, এই বাক্সর ভিতরে রেখে দিয়েছি ডিপ জল। ডিপ জল, এই ডিপ জলের মাথা হইলো ফুটবল, চোখ দুটো মার্বেল, পুঙা ভরা রাগ মিলিটারি মিজাজ। ইনি হইলো 6 গিয়ারের মাল, সেলফে স্টার রেডি পিকআপ মাল। এর পিকআপ দেওয়ার আগে পিকআপ উঠে যায়। তবে এই কিরবিনালের পাশে একটা গুঁতো মারবো। এই কিরবিনাল এসে ডিপ জলের কান বেটে কামড় মেরি ধরবে। এই ডিপ জলকে ওর মুখ বেটে ঘুষি মেরে সিট করে ফেলবে। ভাই এইদিকে লক্ষ্য রাখেন, দুটো মিলে প্যাঁচটা আমি একটু লাগাই দিই। তবে হাতের বাঁধন সরিয়ে দেবেন, পকেটের বান্ধনকেও ছাড়বেন না। এই দেখেন সাপটা সিয়ারা। তবে ইনি হলো মার্ডার কেসের আসামি। ইনি 17টা মার্ডার করে আমার কাছে ধরা পড়িয়েছে। তবে এই মালের কলে যদি কেউ পড়ে যান বাবা, তাহলে যেন সোজা দৌড় মারবেন, একটু একাই বেকাই দৌড় মারবেন, তাহলে কিন্তু আপনার ধরতে পারবে না। যদি সোজা দৌড় মারেন তাহলে কিন্তু ধরি ফেলবে। তবে যদি কারোর পায়ে কামড় দেয় পাই, তাহলে গিরুর পরে বাঁধবেন। যদি কারোর হাতে কামড় দেয় তাহলে এইদিকে লক্ষ্য রাখেন, গিরুর পরে বাঁধবেন। অনেকে বলে দাদা এর একটা সাপ ঘুমান্ত অবস্থায় যদি আমাদের বুকে পিঠে মুখে যদি কামড়ায় তাহলে কোন জায়গায় বাঁধন দেবো? আসলে কিন্তু বাঁধনের জায়গা থাকে না। তবে কালকে একজন অবদার বাজারে বলেছিল বান্ধনের জায়গা আমি জানি মুজাফফর ভাই। তা আমি বললাম কোন জায়গায় বাঁধবেন? তা বলছে দাদা গড়ি ঘরের ভিতরে ঢুকবো, গরু বান্ধা দড়ি নেবো, উঠবে না, নিচের দিকেও নামবে না। মানে ওই লোকের বুদ্ধি হইলো ভালো, সাপের বেশি মরুক বা না মরুক, দড়ি বেশি মরিয়ে যায় যাক, এত ভালো উপকার কেউ যেন কারোর জন্য করবেন না। তবে এইদিকে লক্ষ্য রাখেন, যদি কারোর বুকে ফেটে মুখে কামড়ায়, নিম গাছ আপনারা কি চেনেন বাবা? মনে হয় কেউ চেনেন না। চেনেন? 2টা নিমের পাতা একটু টান মেরিয়ে ছেড়বেন, যাকে সাপে কামড় দিয়েছে খেতে দেবেন, জিজ্ঞাসা করবেন কেমন লাগে। যদি বলে মিষ্টি, তাহলে বুঝবেন এই বন্ধুর শরীরে বিষ হয়েছে, হয়তো আর বাঁচবে না। চলে যাবেন বাগানে, আল্লাহর নিয়ামত গাছ, আমি নাম বললে চিনতে পারবেন। এরম 1 2 3 কর কেটে নেবেন। খেজুর গাছের গায়ে পেঁচায় পেঁচায় হয়, বেটায় বেটে একটা বড়ি তৈরি করে রুগীকে খাওয়াই দেবেন। 5 মিনিট দিতে হবে। 6 মিনিট পরে একটু জল বা পানি খাবে, জল দেবেন, পানি দেবেন, রুগীটা মারা যাবে। পারলে একটু গরম দুধ খেতে দেবেন, রুগীটা সুস্থ হবে। ক্যানভাসার বেদিরা এই গাছটার নাম বলে না, ওদের ব্যবসার ক্ষতি হয়। আমি নাম করেছি, বাড়িটা বাংলাদেশে, থাকি কলকাতা, বালিগঞ্জ 9 নম্বর জলের ট্যাঙ্কি। দাদু অনেক সাপের মালিক আমি। এইদিকে লক্ষ্য রাখেন, এবার একটা সাপ দেখেন, সাপটার দেশের বাড়ি নেপাল। নেপাল আমি যাই নাই, ইন্ডিয়ান এক সাপুরিয়ার কাছ থেকে কিনেছি 3000 টাকা দিয়ে। সাপটি গাছে কামড় দিলে গাছের পাতা ধরে, মানুষের আঘাত করলে মানুষের মাংস গলে। এই সাপটি গাল দিয়ে নালা বের করে, লেজ দিয়ে খেলা করে। এই সাপের একটি কামড় আমার জিব্বার পরে, অল বডি নীল হবে, ভয় থেকেও দৌড় মারবেন না। তবে এখানে যতগুলো লোক দাঁড়িয়ে আছেন, আমি সকলের পায়ের নিচে মাথা রাখলাম। আমি এই পারি, আমার থেকে বড় ওস্তাদ এখানে থাকতে পারে না দাদু। আমি স্যালেন্ডার করি, দাম বাড়ানো পাটি আমি না ভাই। সাপে কামড়াইলে মানুষ মারা যায়, বাস্তব চেহারা দেখে। তবে এই সাপটাকে বন্ধ করে দিচ্ছে, বড় সাপ তো। কায়দায় বাগেরহাট, বেকায়দা ফকিরহাট, গেজাগেজি রূপসার ঘাট।